হাই এভরিওয়ান, দেখো আমরা বললাম কি জানো, এই পাগল আর হইলো মাতাল। ঠিক আছে, যেমন যখন শীত আসছে একদম কখন কম্বল নামাবো আর গায়ে দিব। ঠিক আছে, এখন দেখো শীত চলে গেছে, এখন আর কম্বলের দরকার নেই। ঠিক আছে, এখন কবে রাখবো সেই চিন্তা খালি করতে আছে। ঠিক আছে, দেখো কম্বলটা, এখন আমি হলো কম্বলটাকে মানে ধুইছি, শুকাইছি। আজকে আমি চিন্তা করতেছি এটাকে বাস করে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দেবো। আর কম্বল তোরে খুব মিস করবো। শীতকাল গেছে গা, শীতকালটা আমি খুব মিস করবো, কারণ শীতকাল আমার পছন্দ। ঠিক আছে, এই যে দেখো কম্বলটা এমনি পাতলা, বেশি কিন্তু ভারী না, কিন্তু ধুইলে অনেক ওজন। ঠিক আছে, এখন আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো প্যাকেট করে। এখন তোমরা কারা কারা আমার মতন ধুয়ে রেখেছো নাকি এখনো গাও দিচ্ছ জানাও কিন্তু। ঠিক আছে, দেখো কম্বল, বলো তো আমার কম্বলটাকে কেমন লাগতেছে। এটা আমার ভাই আমাকে গিফট করছে। ঠিক আছে, কম্বলটা কিন্তু তেমনি অনেক কম আছে, আমার দেখতো কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, দেখো এটা আমার ভাঁজ করা হয়ে গেল, এখন আমি প্যাকেট করবো। প্যাকেট করতে একটু ভেজাল। ঠিক আছে, এই দেখো প্যাকেটটা খুব সুন্দর করে কিন্তু আমি রেখে দিয়েছি যত করে। ঠিক আছে, কারণ এই শীতে শীত নাই আরো শীত আছে বলে না মানুষ, এই মাঘে মাঘ নাই আরো মাঘ আছে। তো আর কি আমি কিন্তু খুব সুন্দর করে যত্ন করে রেখে দিছি, এখন আবার যত্ন করে আবার রেখে দিব। হয়ে গেল, ঠিক আছে, প্যাকেট। আবার যদি বাচ্চা থাকি এরকম দিনে, তাহলে আবার হয়তো গা দিব। আর যদি বেঁচে না থাকি তারপর আর জানি না। মানুষ তো কত বিদেশি কম্বল গাও দেয়, আমরা তার বিদেশ কেউ থাকে না, আমরা বাংলাদেশি কম্বলই গাও দিই। ঠিক আছে, তো এটা হলো কুরিয়ার, কুরিয়ার থেকে এটা আসছে। এখন আমি জেল লাগাবো সুন্দর করে। কি হলো, এই দেখো হয়ে গেল আমার কম্বল প্যাক করা। দেখো, দেখছো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, আর কারা কারা আমার মতন এরকম প্যাকেট করে রেখেছো তাও কিন্তু কমেন্টে বলবা। ওকে, আল্লাহ হাফিজ।